থ্যাংক ইউ। আমাদের নাটক শুরু হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। আমাদের নাটকের প্রধান পাত্র মাহবুব। আজ প্রায় ধরুন 10-12 বছর সে নিউ ইয়র্ক প্রবাসী, সাদাশিটে বাঙালি। মাহবুবের সংসারে আছে তার স্ত্রী, একমাত্র ছেলে অলিক আর তার বাবা। সারাদিন অফিস শেষে দুটো সাবওয়ে চেঞ্জ করে অনেক কষ্টে ধকল সয়ে অবশেষে মাহবুব বাসায় ফিরেছে। আসুন তাহলে এক ঝলক দেখে আসি মাহবুবের সংসার। तेरा मस्ताना प्यार मेरा दीवाना, रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। সারাদিন কাজ করে বাসা আসবো আর ছেলের স্ট্যাটাসে খুব ফেসবুকে। ছেলেটা সারাদিন ফেসবুকে স্কুলের মা তো ভুলেই গেছে। যাই হোক, ছেলের স্ট্যাটাসটা চেক না করে ওই দিনগুলো চেক করো আগে নাও। ফিল আর ফিল। একই সেদিন না মেসেজটা পে আপ করলাম, আজ আবার 600 টাকা আসলো কিভাবে? ও শোনো, ইলেকট্রিক বিল কত আসছে জানো? 206 টাকা। এসিটা বন্ধ রেখে জানলাটা খোলা রাখো। এসির কথা না বলে তুমি টিভির কথা রাখো। টিভির দিকে একটু তাকাও, সারাদিন টিভিটা অন থাকে। বাবা তুমি কি পেপার পড়ছো? পেপার পড়ার সময় টিভিটা বন্ধ রাখলেই পড়ো। এই শুনছো? হ্যাঁ জান বলো। কালকে কিন্তু ওমানের ছোট ছেলে মিজানের বার্থডে পার্টি, আমাদের যেতেই হবে। হ্যাঁ তো মানে কি, তোমার ক্রেডিট কার্ডটা লাগবে, গিফট কিনতে হবে। সেদিনে না সামিয়া তো বড় মেয়ে ডিমার গ্রাজুয়েশন পার্টি হলো। আজব তো, পার্টি থাকতে যাব না? আমি কিন্তু পার্টিতে যাবই। আমি ফারিয়ার কেটারিং মিস করতে চাই না। এখানে যে পার্টির অবস্থা দেখছি তার জন্য পার্ট টাইম কাজ নিয়ে দেবে শুধু পার্টির জন্যই। তা যাই হোক না কেন, আমি কিন্তু পার্টিতে যাব। ওখানে অনেক গান নাচ হবে, আমি ওগুলো মিস করবো না। আর তুমি বলো পার্টিতে গেলে কি বা হয়? হয় রিমার গান, বুশরার কবিতা, রঞ্জুর তবলা, এনার নাচ, আর সাবরিনার ঢং। এর নতুন কি? যাই হোক পার্টি গিট রাখো, চলো খিদা লাগছে খেতে। চলো।
গার্লফ্রেন্ড নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী সোনিয়া। সে এখন চাকারপুলে পিৎজা হাটে অপেক্ষা করছে। আসুন তাহলে আমরা একবার দেখে আসি মইন ও সোনিয়া কি বলছেন। তুমি কখন আসছো? তোমার তো দেরি হলো কেন? আর বলো না, ঢাকা শহর বুঝো না, রাস্তায় তো জাম, রিক্সাওয়ালাগুলো সব ফাউলের ফাউল, ওই ভাড়া টালা নিয়ে কেতা লাগাই দিচ্ছে। আর চিন্তা করো না, 2 দিন পরে তো ভাইয়ারা নিয়ে আমেরিকা যেতে, ওখানে গেলে কোনো চিন্তা করতে হবে না। বারো দিনেই পারতা। কইছো এখন? আচ্ছা যাই, কেমন আছো? শুভ নাম। ও হ্যাপি নিউ ইয়ার 2012। হ্যাপি নিউ ইয়ার মানে? এটা বাংলা নববর্ষ 1419। তুমি হ্যাপি নিউ ইয়ার বলতেছো কেন? বলো শুভ নববর্ষ। আরে বুঝলা না, আমেরিকা যাবো না, এই আমেরিকার হাওয়া লাগছে। যাই হোক, তুমি শাড়ি পরে আইছো, তোমার তো জিন্স আর স্কার্টই বেশি ভালো মানায়। শাড়ি পরবো না, এটাই তো আমাদের পোশাক। আর তুমি পাঞ্জাবি না পরে এসব কি পরে আসলে আমার সাথে দেখা করতে? আরে বাবু তো ইংলিশে বলে না তো আমেরিকার ড্রেস এগুলো। কারণ আচ্ছা যাও, আর অর্ডারটা দিয়ে আসো, তোমার জন্য ওয়েট করতে আমার খেয়াল আছে। কি খাবার জান? এই পিৎজার অর্ডার দেই। আজকে তুমি পিৎজা খাওয়াবা? বাসায় সবাইকে দেখে আসলাম তোমার পান্তা ইলিশ খেতে, তুমি খাবো পিৎজা? আর ওই পান্তা ইলিশের দিন শেষ, বুঝছো? যাইতা ছিল আমেরিকা, ওখানে কোনো পান্তা ইলিশ পাওয়া যায় না, শুধু পাওয়া যায় পিৎজা, হাতে পিৎজা খাওয়া। আচ্ছা যাই হোক, তুমি ওয়েটারকে ডাকো, সেটা পারবা না। ওয়েটার, ওই ওয়েটার, ওয়েটার। জি স্যার। ওয়েটার, এই যে আমাদেরকে একটা এই যে কোল্ড ড্রিঙ্কস একটা পিৎজা লয়ে আগে যাও। স্যার কি দিব? কি দিব? পেপসি নো কোক? পেপসি মানে আমাদের বলক পাইছস, ওই যে কালো পানি থাকে না কোল্ড ড্রিঙ্কস ওইটা লয়ে আগে যা। জি স্যার, জি স্যার। আমি যাবো আমেরিকা, আমার চিনা কোল্ড ড্রিঙ্কস। যাই হোক বাদ দাও, ওই এখন ওই যে অর্ডার দিছে ও নিয়ে আইতেছে দাও। হ্যাঁ পিজা লয়ে আসি, দেখছো? পিজা খাও, পয়লা বৈশাখে পিজা খাও। পিজা দিও। আরেকটা স্ট্রো হইলে মনে ভালো। স্কুসকো 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 বুঝো না, ওই যে ইউরোপ আমেরিকা যেতেছি তো, ওখানে ভদ্রতা করে কথা বলার মাঝখানে দুজন ডাক দিলে স্কুসকো বইতে। ওটা কি স্কুসকো বলে না, ওটা বলে এক্সকিউজ মি। ওই হইলে একটা হয়, আরেকটা স্ট্রো। একটা কোল্ড ড্রিঙ্ক দিছে, দুইটা স্ট্রো দিতে হয় না? গরম কারণ না, এই দেশটাই একটা অসহ্য। শুনো, 2 দিন পরে যাইতেছে আমেরিকা, বুঝছো? ওইখানে ওই সারাদিন কারেন্টের তো কোনো জানালা নাই, অল টাইম এসি। বাসার দিকতে তো থাকে, ওই রাস্তাঘাট আছে না, সব এসিতে বড় সব। তোমার কথা শুনলে মনে হয় তুমি আমাকে কয়েকবার চক্কর মারো। আরে শোনো, আমি তো এমনি স্বপ্নে দেখতেছি আমেরিকা, ওই যে দেখো না ম্যানহাটনে বড় বড় বিল্ডিং, ওরকম একটা বাড়ি থাকবো আমার, বুঝছো? আর ওই যে পাশেই ক্যালিফোর্নিয়া, নাম শুনছো না? ওখানে আমি বিশাল একটা অফিস করবো, আর বিকাল হইলেই আমি আর তুমি নায়াগ্রা ফলসে গিয়ে প্রত্যেকদিন আমরা ফুচকা চালাচ্ছি। আমার তো এখনই যেতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার নায়াগ্রা ফলসে কি করে দেবো, পায়ে হেঁটে? নায়াগ্রা ফলসে কেন? 2টা গাড়ি থাকবে, একটা তোমার একটা আমার, ঠিক আছে? ওয়াও, গাড়ি? তুমি আমার গাড়ি খেয়ে চালাবো বলো? আমারটা তো আমি চালাবো, তোমার লিগে আমি জার্মান থেকে একটা ড্রাইভার রাখি। গাড়ি, ড্রাইভার, বেড়াতে যাওয়া, কত স্বপ্ন দেখাচ্ছ, কিন্তু এত টাকা পাবা কোথায় শুনি? দেশটা হলো স্বপ্নের দেশ আমেরিকা, বুঝছো? সবার এনে কোটি কোটি টাকা থাকে, আর চাকরি করলে ধরো $1 মিলিয়ন বেতন। চিন্তা করছো? ওটা আমেরিকা। তুমি করবা চাকরি, তোমার যে যোগ্যতা। বড় একটা চাকরি করলে সবাই আমার কি বল, স্যার ও স্যার, বুঝছো? $1 মিলিয়ন এখানে কয়জন যাওয়া চাকরি দেবে? আচ্ছা যাই হোক, চিন্তা করো না, ওখানে গেলে সবাই আমার স্যার ডাকবে, ঠিক আছে? এখন বলো কি অবস্থা তোমার?
বিস্তারিত কোনো খোঁজ খবরই নেই। ভিসার খবর নাই মানে? এক্ষুনি তারা বাইরে ফোন দিতেছি, এই এক্ষুনি ফোন দিতেছি তারা। ভিসা এই আমার মোবাইলে তো ব্যালেন্স নাই, তোমার ফোনটা একটু ওই কল চলে গেছে না, একটু আসো ভিসা একটু আসে ব্যালেন্স। ও আচ্ছা, এখানে হ্যালো, ও হ্যালো ভাবি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ মানে? জানো না আজকে তো ওই যে পয়লা বৈশাখ আমার এখানে। ও আচ্ছা, আমরা তো এখানে আবার 31st করি। আচ্ছা যাই হোক, শুনো ভাবি, ওই যে আমার মোবাইলে ব্যালেন্স নাই তো, ওই ভাইয়ার একটু কল ব্যাক করতে হবে তো। তোমার মোবাইলে ব্যালেন্স ছাড়া তো সবকিছুই থাকে। এনিওয়ে, আমি তোমার ভাইকে কল দিতে বলছি, তুমি রাখো। দেখলেন না, ভাইয়া রেডি। এই শুনছো, এদিকে আসো। এমনি সমস্যা শেষ নাই, আবার বড় বড় সমস্যা। হ্যাঁ মানে? ও মানে তুমি বুঝো না না? তোমার ভাই কল দিছিল, নাও কল দাও আর স্পিকার অন করে কথা বলবা। হ্যালো, দেখছো কল আইছে। হ্যালো ভাইয়া। হ্যালো মহিন, কেমন আছো ভাইয়া? ভালো। বলো ভাইয়া বলো, শুনতেছি বলো। তুই বলে কল দিসলি? হ্যাঁ ভাইয়া, ওই যে আব্বারে ডাক্তার দেখাইছিলা? ডাক্তার তো দেখায়। আচ্ছা শোনো ভাইয়া, এই বাংলাদেশে বুঝছো অসহ্য গরম, ঘামতেছি সারাদিন, রাস্তায় কোনো এসি নাই, কারেন্ট নাই। এখন তুমি শোনো ভাইয়া, ওই যে এবার একটু বেশি করে টাকা পাঠাই দিও, আমরা তো ধরো আমেরিকায় চলে আসতেছি, তাই না ভাইয়া? আমেরিকায় চলে আসতেছি মানে? তোর কি ভিসা হয়ে গেছে? আরে ভাইয়া ওইটা হয়ে যাবে, ওটা নিতে থাকবে ভাই। তোর কি আমেরিকা এম্বাসিতে মামা লাগে? যে হাতে ভিসা ধরা দিল, তুই সোজা প্লেনে টিকিট কাইটে চলে আসবি? দেশে তো থাকো আরামে, বেহার মতো মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, আর কথা খালি টিকিট হয়ে গেছে, টাকা পাঠাই দাও। না ভাইয়া মানে, না মানে ভাইয়া। না মানে? তোর কাছে এখন মানে শিখতে হবে আমাকে? তুই জানিস আমেরিকায় কত কষ্ট? 2টা ট্রেন এফ আর ই, এই পাল্টায় সকাল 7টায় কাজে যাবে, 80 রাত 10টায়। বাসার ভিতরে ঢুকতে না ঢুকতেই মেইল তোর বাড়ি ধরায় দেয় বিল। এই বিল সেই বিল, এই বিল দেওয়ার যন্ত্রণাই পাচ্ছে না। আর আমি কোথায় তোর ভাবিরে রাজি করার অপেক্ষায় আছি, দেশে চলে যাবো, আর তুই বলিস টিকিট পাঠাও, টাকা পাঠাও। আর তোর ভাবি রাজি হলেই আমি সাথে সাথে চলে যাচ্ছি দেশে। দেশে কি তোমার বাপের জমিদারি আছে নাকি? কেন তোমার একটা ফ্ল্যাট আর একটা মার্সিডিজ গাড়ি না হলে আমি এখান থেকে নড়তেছি না। বলে দাও তোমার ভাইকে। Calm down, calm down. হ্যাঁ মহিন, শুনলে ভাই, এখানে অনেক পরিশ্রম, আর এখানে না আসলে তুই বুঝতেই পারবি না দেশে থেকে কি করবে। ঠিক আছে, তাহলে পরে কথা হবে, ভালো থাকিস। ভাইয়া ভাই কিছু তাহলে ভাইয়া টিকিটের ভিসা সব হয়ে গেছে না? বলতেছে টিকিটের ভিসা সব হয়ে গেছে, দুটা টিকিট পুরা। আমার তো বুঝছো রাখি ভাইয়া, আমার তো বুঝছো কি খুশি, আমরা আমেরিকা চলে যাবো। 2টা পাঠাবে মানে এই 2টা তো আমরা বিয়ে করে ফেলাম, তো আমাদের 2টা টিকিট হয়ে যাবো। এখন চলো আমরা যাই, ঢাকা শহরের কি অবস্থা দেখি, বুঝছো? চলো। নিয়ে চলে গেল, ছেলেকে নিয়ে কি করি? একজন খেতে খেতে সারাদিন পরিশ্রম করে দেওয়ালে পিঠ ঠেকাল, আর সারাদিন বউয়ের পিছিয়ে পিছিয়ে হাঁটল। আর আরেকজন স্বপ্ন দেখে আমেরিকা আসে, কিছু কথায় আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে যত সুখ আমার বিশ্বাস। কিন্তু আমি তো বাবা, চাই যে ওরা যেখানেই থাক খুশি থাক, ভালো থাক। ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের নাটক দেখার জন্য। এখানে আমি সমস্ত পারফর্মারদেরকে একবার স্টেজে আসার জন্য আবার অনুরোধ জানাচ্ছি। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো শেষ হলো আজকের মতো, কিন্তু কিছু কিছু মানুষের কথা উল্লেখ না করলে মনে হয় অনুষ্ঠানটি শেষ হবে না। আমি এই নাটকে প্রথমেই আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে আমাদের সঙ্গে যোগ দেওয়া একেবারে নতুন একটা কাপল মঈন আর বিদিতা, যারা অনেক খেটে নাটকের স্ক্রিপ্ট এবং সার্বিক সহযোগিতা ছিল। তারপরে আমরা ধন্যবাদ জানাতে চাই উদয়কে তার সমস্ত উইয়ার্ড স্কেডিউল তৈরি করার জন্য। কখনো কখনো রাত ফোন করে বলতো অন্যান্যদা 1টার সময় আমরা রিহার্সাল করবো আপ টাউনে, কখনো কখনো 7টার সময় ফোন করে 8টার সময় কি বেশি আর্লি হয়ে যাবে। সো সেই সবের জন্য একটা অসংখ্য ধন্যবাদ চাই উদয়। থ্যাঙ্কস উদয় আমার স্কেডিউল ব্রেক করার জন্য। তারপরে আমি একে একে ধন্যবাদ জানাচ্ছি নাটকের পাত্রপাত্রী অ্যাপিয়ারেন্স অনুযায়ী। ধন্যবাদ জানাচ্ছি প্রথমে মাহবুব, সাবরিনা, সিগমা, মঈন এবং সবশেষে আমাদের এক ও অদ্বিতীয় ওয়েটার মাইক।